তুমি জানো কি, জীবন এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে মনে হয় সব কিছু থেমে গেছে, যেন আর কিচ্ছু করার নেই। হতাশা এমন একটি অন্ধকার যা আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে। কিন্তু জানো কি, এই হতাশার মধ্যেই লুকিয়ে আছে তোমার এগিয়ে যাওয়ার শক্তি। তুমি যখন হতাশ বোধ করছো, প্রথমে নিজের মনের সঙ্গে বোঝাপড়া করো। নিজের মনের ভেতরে জমে থাকা কষ্টগুলোকে উপেক্ষা করো না। মেনে নাও যে তুমি এখন কঠিন সময় পার করছো। মনে রেখো, অনুভূতিগুলোকে লুকিয়ে রাখলে তারা আরো গভীর হবে, কিন্তু প্রকাশ করলে হালকা হয়ে যাবে। প্রথমে ভেবে দেখো কি কারণে তুমি হতাশ। জীবনের কোন অংশে তোমার প্রত্যাশা পূরণ হচ্ছে না? কারণগুলো খুঁজে বের করো। হ্যাঁ, আমি জানি তুমি নিজেও জানো যে তুমি কি কারণে হতাশ, কিন্তু তোমার এই হতাশাকে মেনে নিয়ে এর সমাধান বের করতে হবে। কারণ যখন সমস্যার মূল বোঝা যায়, তখন সমাধানের পথও স্পষ্ট হতে থাকে। এই কথাটা মাথায় রেখো। হতাশা কাটানোর জন্য বড় পরিবর্তনের প্রয়োজন নেই, বরং ছোট ছোট পদক্ষেপ নাও। প্রতিদিন একটি নতুন কাজ শুরু করো, যা তোমার মনে শান্তি এনে দেবে, তোমার মনে ইতিবাচক প্রভাব ফেলবে। আর নিজের প্রতি বিশ্বাস হারিও না। মনে রেখো, তুমি যা পারবে তা হয়তো অন্য কেউ পারবে না। তোমার শক্তি এবং দক্ষতা একান্তই তোমার। যদি তুমি নিজেকে বিশ্বাস করো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না। হতাশা কাটানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হলো তোমার বিশ্বাসযোগ্য কারো সঙ্গে কথা বলা। এটি তোমার মা, বাবা, বন্ধু বা এমন একজন হতে পারে যিনি তোমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। নিজের মনের ভার কমানোর জন্য অন্যের সাহায্য নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের জন্য একটি পরীক্ষা। মনে রেখো, আজ যদি রাত হয়, তাহলে আগামীকাল সকাল আসবেই। কষ্টের মধ্যেও আশা হারিও না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যাবে। সবকিছুই ঠিক হয়ে যায়। তোমার চারপাশের এমন কিছু খুঁজে বের করো যা তোমাকে জীবনের প্রতি আরো ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিতে পারে। হতাশার আরেকটি বড় কারণ হলো ব্যর্থতা। কিন্তু মনে রেখো, প্রতিটা ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে সফল হতে হয়। তুমি যা করতে চেয়েছিলে তাতে সফল না হলে তার কারণ বিশ্লেষণ করো এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হও। জীবনে একবার নিজেকে প্রশ্ন করো, তুমি কেন এই পৃথিবীতে এসেছো? তোমার লক্ষ্য কি? তুমি কি শুধু হতাশ হয়ে বসে থাকার জন্য এসেছো, নাকি নিজের স্বপ্ন পূরণ করার জন্য? জীবনের গভীর অর্থ খুঁজে বের করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জীবনের প্রতিটা ক্ষেত্রে চুপ করে থেকো না। অনেক সময় এমন সিচুয়েশন আসবে যেখানে তোমার কথা বলা উচিত, কিন্তু তুমি বলছো না। কেন তোমার জীবনে কেউ পাশে থাকে না? এই প্রশ্নটা তোমার মধ্যে অনেকবার এসেছে, তাই না? এমন সময় হয় যে মনে হয় যে পৃথিবীতে কেউ নেই যে তোমার কথা ভাবে, তোমার সমস্যার কথা একটু চিন্তা করে। এমন কেউ নেই যে তোমার অনুভূতিগুলো বুঝে। নিজের মতো করে চেষ্টা করছো, লড়াই করছো, কিন্তু কেউ পাশে নেই। মনে হয় যেন তুমি একা, একেবারেই একা। কিন্তু তুমি কি জানো, এই একাকিত্বের এই অনুভূতিটা কেন আসে? এটা আসে কারণ তুমি তোমার মূল্য নিজেই হারিয়ে ফেলেছ। তুমি মনে করো যে তুমি অন্যদের থেকে কম গুরুত্বপূর্ণ। তুমি নিজের জন্য নয়, বরং সব সময় অন্যদের জন্য ভাবো। অন্যদের খুশি করার চেষ্টা করো। আর ঠিক এই কারণেই তুমি ধীরে ধীরে তোমার নিজের গুরুত্ব হারিয়ে ফেলছো। অথচ তোমার নিজের জীবনের প্রতি যে দায়িত্ব আছে
সেটা তো আর কেউ পালন করবে না। তুমি কি কখনো ভেবে দেখেছো, যখন তুমি নিজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলো, তখন অন্যরা কেন তোমাকে ভালোবাসবে? তুমি কি তোমার নিজের ভালোবাসার যোগ্যতা প্রমাণ করছো? নিজেকে সময় দাও, নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দাও, তোমার নিজের কষ্টগুলোকে বোঝার চেষ্টা করো। যদি কেউ তোমার পাশে না থাকে, তবে নিজেই নিজের পাশে থাকো। নিজের হাতটা নিজের কাঁধে রাখো আর বলো, আছি, আমি তোমার পাশে আছি।